হ্যালো, কি অবস্থা সবার? প্রবাসীরা প্রবাসের মাটিতে সপ্তাহে একদিন ছুটি পেলে এই ছুটির দিনটা কিভাবে কাটায় আজকে আপনাদের সাথে টুকিটাকি কিছু শেয়ার করব। তো নাইট ডিউটি ছিল, সকালে এসে আপনার রান্নাবান্নার পর্ব শেষ করলাম। আজকে ছিল আপনার করল্লা ভাজি আর হলো আপনার বুটের ডাল। তো যাই হোক, এখন রান্নাবান্না শেষ করার পরে এখন আপনার কাপড় পরিষ্কার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে সবগুলা কাপড় একত্রিত করতেছি। তো এখন কাপড়গুলাকে নিয়ে চলে যাব ওয়াশিং রুমে। তো কাপড়গুলা মেশিনে দেব, তারপর খাওয়া দাওয়া করব। তো যাই হোক, এই দিক দিয়ে আপনার কাপড় পরিষ্কার হচ্ছে, তো ভাবলাম যে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে ফেলি। তো আমার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব যে করল্লা ভাজি, আপনারা প্রবাসে যারা আছেন অনেকে বলেন যে আপনার করল্লা ভাজি তিতা হয়ে যায় অনেক রান্না করার পরে। করল্লা ভাজিতে আপনি একটা টমেটো যদি দিয়ে দেন, এই সিক্রেটটা আমি আপনাদের সাথে শেয়ার করি। করল্লা ভাজিতে একটা টমেটো দিলে দেখবেন যে করল্লা ভাজিটা আর আপনার তিতা লাগবে না, খাইতে আপনার অনেক সুস্বাদু হবে এবং তিতা ভাবটা আপনার কেটে যাবে। তো একটা টমেটো দিয়ে দিবেন যারা করলা ভাজি বানাবেন, প্রবাসে যারা আছেন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে কাপড় পরিষ্কার শেষ হলো, এখন শুকানোর জন্য এদিকে নিয়ে আসলাম। তো সকালে ডিউটি থেকে এসে আপনার রান্না বান্না করলাম, তারপরে কাপড় পরিষ্কার করলাম। তো এখন দেখতেছি যে রুমের পরিস্থিতি বেশি একটা ভালো না। তো এখন সুন্দরভাবে রুমটাকে পরিষ্কার করব। তো আজকে আপনাদের সাথে শুধু একটা সিম্পল ছোট একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করলাম যে প্রবাসীরা আসলে এই প্রবাসের মাটিতে একদিন যে আপনার ছুটি পায় সাপ্তাহিক, ওই ছুটির দিনগুলা প্রবাসীরা কিভাবে কাটায়। তো অন্য একটা ভিডিওতে আমি আপনাদের সাথে পুরোপুরি ডিটেলে আরও অনেক কিছু শেয়ার করব।